নাগরিকদের জন্য সুবিধার্থে যেখানে ঝুলন্ত সেতু নির্মাণ করা হয়েছিল সেই ঝুলন্ত সেতু এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। এমনই দাবি নাগরিকদের। তাদের বক্তব্য যে ঝুঁকিতে থাকা ঝুলন্ত সেতু দিয়ে যে কোনো সময় ভয়াবহ বিপদ ঘটতে পারে এবং এক প্রকার যাতায়াতের অসুবিধার কথাই তারা তুলে ধরেছেন। কেউ কেউ বলছেন জীবনে ঝুঁকি নিয়ে যাওয়া সম্ভব নয় এবং তা সংস্কার করার উদ্যোগ সেখানে নেওয়া হচ্ছে না বলে দাবি করা হচ্ছে। বিষয়গুলো উত্থাপন করে নাগরিকদের তরফে দাবি করা হয় 2011 সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের সময়ে নির্মিত হয়েছিল ঝুলন্ত সেতু। সংস্কার করে চলাচল উপযোগী করে রাখার ক্ষমতা বর্তমান সরকারের আমলে নেই বলে অভিযোগ উঠতে শুরু করেছে। টেন্ডার হলেও কাজ হয় না সোনামুড়া গোমতী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতুর, এমনই অভিযোগ উঠল স্থানীয়দের বক্তব্য থেকে। যদিও প্রশাসনিক কিংবা সংশ্লিষ্ট দপ্তরের তরফে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। অভিযোগ টাকা চলে যায় নেতাদের পকেটে, বৃহত্তর আন্দোলনে হুঁশিয়ারি দিলেন আবার স্থানীয়রা। বহু আন্দোলনের পর 2011 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে সোনামুড়া গোমতী নদীর উপর ঝুলন্ত সেতুর উদ্বোধন হয়েছিল। নদীর এপার ওপার অর্থাৎ দক্ষিণ অঞ্চলের সঙ্গে এপারের উত্তর অংশে সেখানে যোগাযোগকে খুব কম সময়ের মধ্যে করা সম্ভব হয়েছিল এবং দক্ষিণ প্রান্তে যারা কৃষক আছেন খুব কম সময়ের মধ্যে এপারে তাদের কৃষি সামগ্রী নিয়ে আসতে পারেন। স্কুল পড়ুয়াদেরও দারুণ সুবিধা হয়েছিল। এই বিষয়গুলো এখন স্থানীয়রা তুলে ধরে সে জীবনের ঝুঁকিপূর্ণ সে সেতু দিয়ে চলাচলের অযোগ্যতার কথাই বলছেন এবং তাদের বক্তব্য যে এর সংস্কার খুব জরুরি হয়ে পড়েছে। সেদিক থেকে স্থানীয় বিধায়ক কিংবা সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করলেও নাগরিকদের বক্তব্য আমরা একবার আগে শুনবো। তাদের দাবি পূরণ হবে কিনা সেটা সময় বলবে। কেমন অবস্থা ঝুলন্ত সেতুটার? প্রতিদিন হয়নি দুর্ঘটনা? কোনো জিনিস দুর্ঘটনা তো দুই তিনবার শুনছি আমরা, তো আর এদিকে চলাফেরা কম, মাঝে মাঝে আয় আর কি এই পরিস্থিতি অন্ত বাইকে থাকতেও দিকতে হয়ে গিয়া যে গত হয়েছে বাইকে থাকতেও দিকতে গিয়া। সেখানে আমাদের জন্য এই যে রাস্তাটা আছে টানা ব্রিজ বলে সোনামুড়া সাবডিভিশনের যে টানা ব্রিজ, এটা ও জায়গায় খারাপ হয়ে গেছে, অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আসতে হইতে আমাদের খুব অসুবিধা হয়। আমাদের নদীর দক্ষিণ পাড়ে যে কৃষকগুলা এদিক দিয়ে সবজি নিয়ে যাতায়াত করে, খুব খারাপ অবস্থা, করুণ অবস্থা। এটা অনেক দিক দিয়ে খারাপ হয়ে গেছে, পা ঢুকে যায়। পাশে একটা ছোট স্কুল আছে, আমাদের এখানে নার্সারি আছে, একটা স্কুল আছে। ওই স্কুলে ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে যেতে আমাদের খুব সমস্যা হয়। বাইকগুলোতে আপনার খালি পায়ে হাঁটতে আমাদের ভয় লাগে এটার দিয়ে, যেটা এত খুব খারাপ অবস্থা হয়ে গেছে। পা ঢুকে যায়, আপনারা দেখেন অনেকগুলো গাড়ি এখানে জমা হয়ে গেছে, অনেকগুলো বাইক জমা হয়ে গেছে। আপনাদের এখানে খুব খারাপ অবস্থা। এটা যদি এটা রিফাইন করে দেয় আমাদের জন্য খুব একটা ভালো হবে, আমরা খুব উপকৃত হবো। আমরা এটা আবেদন জানাই যে এটা যখন খুব শীঘ্রই এটা একটা ব্যবস্থা করে চাই। যদি আগামী কিছুদিনের মধ্যে যদি আমাদের এই ব্রিজের কাজ সংস্কার না করেন, তাহলে আমরা যে 800 থেকে 1000 ফ্যামিলি আমরা এই ব্রিজের উপর নির্ভরশীল, আমরা আগামী দিন যদি এটা কাজ সম্পূর্ণ না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। কৃষিকাজের কি প্রভাব পড়ে? আমরা কৃষকরা এরা কেমন চলাফেরা করে? কৃষকরা এখান দিয়ে বাজারে আসা যাওয়া করে, কারণ ওই ব্রিজটা দিয়ে অনেক দূর হয়ে যায়, তার জন্য কৃষকরাও এটার উপরে নির্ভরশীল। কৃষকরা এখান দিয়ে আসা যাওয়া করে। কি মনে হয় কৃষক ছাত্র সবাই এই রাস্তার উপর নির্ভর, তাহলে কেন রাস্তাটা হচ্ছে না? প্রশাসনের টনক লড়ছে না কোনো প্রকার, মানুষ এখন কিছু বলছে না, তার জন্য প্রশাসনের টনক লড়ছে না। তার জন্য প্রশাসনের টনক লড়ার জন্য আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। যেভাবে আমরা লড়াই করে এই ব্রিজ আমরা এনেছি, সেইভাবে লড়াই করে আমরা এই ব্রিজের কাজ পুনরায় পরিবর্তন করব। আজ থেকে অনেক বছর আগে বিগত বাম আমলে এই বহুত আন্দোলন এবং ত্যাগ চিকিৎসার পরে আমাদের এই ব্রিজটা আমরা পেয়েছি। আপনারা জানেন যে আমরা আগে এখানে নৌকা ছিল, আমরা নৌকার মাধ্যমে যাতায়াত করতাম, কিন্তু নৌকার মাধ্যমে 700 থেকে প্রায় 1000 খানিক ফ্যামিলি আমরা এই যাতায়াতের পথে আমাদের বিশেষ অবলম্বন ছিল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রতিদিন যখন স্কুল ছুটি হতো নৌকা দিয়ে যাতায়াত করতে বা বিভিন্ন প্লারের সময় যাতায়াত করতে প্রবলেম হচ্ছে। সবসময় আমরা আন্দোলন করি এবং আন্দোলনের মাধ্যমে আমাদের বাপ দাদারা তখন আন্দোলন করেছিল, বহু আন্দোলন এবং বহুত লড়াইয়ের পরে আমরা এই ব্রিজটা আনতে পেরেছিলাম। কিন্তু দেখা যাচ্ছে যে এই ব্রিজটা যখন হলো তারপর থেকে এইখান দিয়ে যে যারা স্কুলের স্টুডেন্টদের জন্য খুব সহজ একটা রাস্তা হয়ে গেল, যারা শিশু থেকে শুরু করে মাঝারি বয়সের যারা ওইখানে ওই পারে যারা পড়াশোনা করতো, এখন তারা টাউনে এসে পড়াশোনা করতে পারছে। বিশেষ একটা সুবিধা পাচ্ছে স্কুলে পড়াশোনার জন্য। টাউনের সাথে যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ টাউনের সাথে যোগাযোগের আমাদের এখানে 700 থেকে 1000 খানিক ফ্যামিলি
মূল যে রাস্তাটা, এই রাস্তাটা হলো আমাদের এই টানা ব্রিজ ঝুলন্ত ব্রিজ। তো সেই সুবাদে এখন বাচ্চাদের এখন পড়াশোনার একটা বিশেষ লাইন হয়েছে, এবং কচিকাতারা এখন টাউনে এসে পড়াশোনা করতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের এই ব্রিজটা প্রতি বছরই যখন ঈদ আসে বা এখন যখন একটা প্রোগ্রাম আসে বা একটা অনুষ্ঠান আসে, তখনই দেখা যাচ্ছে যে তারা দুই পাশ দিয়ে যে বাঁশের ব্যারিকেড দিয়ে প্রশাসন থেকে মাইকিং করে দেওয়া হয় যে যে ঝুলন্ত ব্রিজ চলাচলের অযোগ্য, হ্যাঁ, যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু কিছু সময় পরে, এক দুদিন গেলে পরে সেটা আবার বাস খুলে দেয় এবং মানুষ যাতায়াত সংস্কার ছাড়াই একেবারে সংস্কার ছাড়াই যখন আবার খুলে দেয়। কিন্তু আমার প্রশাসনের কাছে প্রশ্ন, আমাদের রাজ্য সরকারের কাছে প্রশ্ন, আমাদের যত প্রশাসনিক লেভেলে যারা আছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো, কেন প্রতিবারই এই কাজটা করা হয় যে বারবারই যখন কোনো প্রোগ্রাম আসে বা কোনো অনুষ্ঠান আসে বা কোনো ঈদ আসে বা কোনো পুজো আসে, তখনই এটাকে মেরামত করার জন্য দুই পাশ দিয়ে বাঁশ লাগানো দেওয়া হয় এবং প্রশাসনের তরফ থেকে টাউনের মধ্যে আমাদের বা বিভিন্ন গ্রামে গঞ্জে আমাদেরকে মাইকিং করে বলা হয় যে এটা চলাচলের অযোগ্য হয়ে গেছে। কিন্তু দেখা যাচ্ছে যে কি 2 দিন বাদেই বাসগুলো খুলে দেয় এবং মানুষ আবার চলাচল শুরু করে দেয় কোনো সংস্কার ছাড়া। কি মনে হয়, মানুষ ওই দিন অনুষ্ঠান উৎসব মানুষ বেশি থাকবে ফলে ভেঙে যাবে এরকম আশঙ্কা থাকে? এরকম আশঙ্কা থাকে স্বাভাবিক, কিন্তু মানুষ তো অন্য সময় চলাচল করে। কিন্তু যে কোনো মতে তারা যে প্রশাসনিক লেভেলে যে তারা যে বলেছে যে ব্রিজটা চলাচলের অযোগ্য, আমার প্রশ্ন হলো কোনো প্রকার সংস্কার ছাড়া কিভাবে তারা এই ব্রিজটা খুলে দিল? কিভাবে মানুষ আবার এখন আপনার শেষ মুহূর্তে কি চাইছেন? আমরা শেষ মুহূর্তে চাইছি যে গতকালকেও একটা স্কুলের শিশু চলার সময় ওনার পা গর্তের মধ্যে ঢুকে পুরো পাটা কেটে গিয়েছে। আমার প্রশ্ন হলো, যদি সেই শিশুটা আমাদের যে গর্ত আছে সেই গর্ত দিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যে বড় বড় গর্ত হয়ে রয়েছে সেই গর্ত দিয়ে সেটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অতি দ্রুত এই ব্রিজের কাজ মেরামত করি। কোন জায়গায় আপনার বাড়ি? আমার বাড়ি শ্রীমন্তপুর। আপনাদের চলাচলে দূরত্ব কমার জন্য এটা একমাত্র রাস্তা না? কি অবস্থা এটা? কেমন থেকে কমন দিন হয়েছে এটা? মাঝে মেরামত করছিল, তখন মনে হয় মেরামতটা ঠিক হয়েছিল কিনা? আবার ভেঙে গেছে। কেমন সমস্যা হয় এই দুর্ঘটনা আপনার কাছে? কি চাইতেছেন আপনারা? আমরা সাইডটা ঠিক করো। আপনারা শুনলেন সেখানে নাগরিকদের বক্তব্য। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙবে কিনা এই সংবাদে সেটা সময় বলবে। দেখতে থাকুন PB24।